আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকে যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কাছে আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা পড়ছিলাম মাতনু দুরাতুল বায়ান ফি উসুলুল ঈমান, ডক্টর মোহাম্মদ ইউসরি এর লেখা আকীদার উপর একটি মতন বা ভাষ্য, যাতে তিনি আকীদার বিভিন্ন অংশকে একসাথ করে আলোচনা করেছেন, তো অর্থাৎ বিষয়ভিত্তিক আলোচনা করেছেন। তো যেইখানে যে অংশটুকু যেটার সাথে সম্পৃক্ত সেটা তিনি উল্লেখ করেছেন। তো এটা একটা জামের মানের বলা হয়, অর্থাৎ যেটাকে বলা হয় সব দিক থেকে পরিপূর্ণ সার্বিক একটা মতন বা ভাষ্য। তো এই ভাষ্যটা আমাদের খুব উত্তম মনে হয়েছে ব্যাখ্যা করার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য, সেজন্য আমরা একটা ব্যাখ্যা করে থাকি। তো আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছিলাম যে ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? ঈমানের যে পাঁচটি জিনিস আছে, পাঁচটি জিনিস লাগবেই ঈমান হওয়ার জন্য। ঈমান কারো ঈমান শুদ্ধ হওয়ার জন্য পাঁচটি জিনিসের অস্তিত্ব থাকা দরকার, সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঈমান এবং ইসলামের মধ্যে কী পার্থক্য। ইতিপূর্বে আমরা ইসলাম সম্পর্কে জেনেছি, প্রথম বা দ্বিতীয় দর্শ আমরা ইসলাম সম্পর্কে জেনেছি যে ইসলাম হচ্ছে যেটা বলা হয় আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া এবং আল্লাহর আনুগত্য করে আল্লাহর কাছে আনুগত্য মেনে নেয়া, এবং 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিক থেকে আলাদা হওয়া। তো এইটা কিন্তু ইসলামের সংজ্ঞা আমরা আগে পড়েছি, তারপর ইসলামের সংজ্ঞা পড়েছি। আমরা দেখেছি যে দুইটার সংজ্ঞার দিক থেকে দুইটা আলাদা শব্দ, এবং এক একটা শব্দ আল্লাহ তাআলা কোথাও ইসলাম ব্যবহার করেছেন, কোথাও ঈমান ব্যবহার করেছেন, কোথাও আবার একই জায়গাতে দুইটাই ব্যবহার করেছেন। তাহলে দেখা যাচ্ছে দুইটাকে এক বলবো কি এটাকে আলাদা বলবো, এ নিয়ে আলেমদের মধ্যে একটা মতভেদ হয়ে গেছে। সেই মতভেদটা কি? আপনি দেখবেন আকীদার কিতাবে, অধিকাংশ আকীদার কিতাব, বিশেষ করে যারা সহিহ আকীদার নয়, এরা এক কথায় বলে দেবে আল ইসলাম ওয়াল ঈমান ওয়াহিদ, ইসলাম ঈমান এক জিনিস। তারা এটা কেন বলে? এটা এই জন্য বলে তাদের কাছে, কারণ হচ্ছে তাদের কাছে ইসলাম একটা জিনিসের নাম, ঈমানও একটা জিনিসের নাম। আর যারা একটা জিনিস বলে তারা একমাত্র বিশ্বাস করলেই মুসলিম হয়ে গেছে, বিশ্বাস করলেই মুমিন হয়ে গেছে, এটা তারা মনে করে। তো বিশ্বাস করলেই মুসলিম হয়ে যায়, বিশ্বাস করলেই মুমিন হয়ে যায়, এমন ধরনের ধারণা যদি থাকে, তো ঈমান ও ইসলামকে এক বলবেই, ঈমান ইসলামকে এক বলবেই। এবং এটা বেশিরভাগ জায়গাতে, বিশেষ করে এমনকি ইমাম তাহাবির মতো ব্যক্তিও এটাকে এরকম বলেছেন। কারণ মুরজিয়াতুল ফুকাহা যারা, তারাও এই জায়গাতে একটু তাদের এই জায়গাতে একটু শব্দগত পদস্খলন হয়েছে। তো তারা যেহেতু এককভাবে বলে যে একটা জিনিস সাব্যস্ত করতে গেলে ইসলাম ঈমান একই হয়ে যায়। এই সমস্ত কারণে বোঝা যাচ্ছে যে ঈমান এবং ইসলাম যারা এক বলে তারা এই মূলত বিভ্রান্তির মধ্যে আছে। আবার যারা ইসলাম ঈমানকে সবসময় আলাদা বলে, এরাও বিভ্রান্তিতে আছে। এরা কেন বিভ্রান্তি আছে? কখনো কখনো আল্লাহ তাআলা ইসলাম উল্লেখ করেছেন, ঈমান উল্লেখ করেন নাই, উদ্দেশ্য নিয়েছেন দুইটাই। তাহলে আমাদেরকে জানতে হচ্ছে যে আসলে ঈমান এবং ইসলামের মধ্যে কি পার্থক্যটা। এটা জানার জন্য প্রথমে আমরা জানি এটা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেই, বাইরে তো যারা আছে তারা দুই ভাগ হয়েই গেছে। আমরা আগেও বলেছি তারা সবাই ঈমান ইসলামকে একই মনে করে। কারণ তারা বিশেষ করে যারা খাওয়ারেজ, যারা মুতাজিলা আছে, যারা মুরজিয়া আছে, কাররামিয়া আছে, জাহমিয়া আছে, শিয়ারা আছে বা খারেজিরা আছে, সবই তারা মত হলেও ঈমান ইসলাম একই জিনিস, এটা তারা বলবে। কেন বলবে? তাদের যে আগে যে তারা একটা নির্ধারণ করে রাখছে যে ইসলাম ঈমান এক জিনিসের নাম, এক জিনিস হলে ঈমান বাদ গেলে সেটা হচ্ছে ইসলাম একই জিনিস। অর্থাৎ দুইটাকে ঈমান ইসলামকে এক করে দেখার জন্য সুবিধা তাদের, এক জিনিসের নাম, সেটা কি? তাসদিক। অথবা সেটা অনেকগুলো জিনিসের নাম একসাথে হয়েছে, সবগুলি ইসলাম সবগুলি ঈমান, একটা মনে করে থাকে তারা। তো এক গোষ্ঠী কিন্তু আগে বেরিয়ে গেছে, এরা বলে একই জিনিস যে কোনোভাবে এটা এক করতে রাজি আছে। আর এক গোষ্ঠী
ঈমান একটা, ইসলাম একটা, দুইটা সব জায়গায় আলাদা আলাদা করেন। তো এটাও ভুল। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আসছেন সেটা শুদ্ধ। সেটা কি? ঈমান ইসলাম ব্যাপারে কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি আমরা বারবার তাকাই দেখব, যে এগুলির মধ্যে ভালো করে তাকাই দেখব, ঈমানের কখনো কখনো কোরআন কারীম শুধু ঈমানের কথা বলা হয়েছে এক জায়গায়, আবার শুধু ইসলামের কথা বলেছে কোথাও, আবার কখনো কখনো দেখবেন ঈমান এবং ইসলাম দুইটাকে একসাথে করা হয়েছে, একসাথে উল্লেখ করা হয়েছে। ঈমান এবং একই হাদিসের ভিতরে ঈমানের কথা হচ্ছে, ইসলামের কথা আসছে। আবার কোরআনে কারীমের কোথাও একই আয়াতের ভিতরে ঈমানের কথা আসছে, ইসলামের কথা আসছে। তো তাহলে বোঝা গেল যে ঈমান এবং ইসলাম একসাথে হইতে পারে, আলাদা হইতে পারে, একসাথে হইতে পারে, আলাদা হইতে পারে। যখন একসাথে দুইটা আসে তখন দুইটা আলাদা বোঝায়, আর যখন একসাথে না আসে তখন ঈমান যেটা সেটা ইসলামকেও শামিল করে, এরা ইসলামকেও শামিল করে। আর এই যদি ইসলাম বলা হয় তো ঈমানের উপর দাল, অর্থাৎ তার প্রকাশ্যভাবে তার ঈমানের কথাও বলা হচ্ছে, এটাও বোঝাবে। এটা হচ্ছে এখানে সংক্ষিপ্ত কথা। তাহলে অধিকাংশ আলেম যেটা বলেন সেটাই গ্রহণ করতে হবে। তারা বলে থাকেন আল ইসলাম ওয়াল ঈমান ইনদাল ইতলাক ওয়াত তাজদীদ ইতারাদিফান। অর্থাৎ তারা বলে ঈমান এবং ইসলাম যখন কেউ বলে মুসলিম তখন সে মোমেনও বোঝায়, আবার যখন মোমেন মানুষ, ঈমানদার মানুষ, তখন সে মুসলিমও বোঝাচ্ছে। ইনদাল ইতলাক ওয়াত তাজদীদ, যখন এটার সাথে কোনো কিছু যুক্ত না হয়, যখন এটা এককভাবে উল্লেখ থাকে, তখন ইতারাদিফানে দুইটা একই অর্থবোধক, এক সমার্থবোধক হয়ে যায় শারঈ দিক থেকে। আর অবিধানিক দিক থেকে দুইটা অর্থ ভিন্ন আছেই, আমরা এটা আগে জেনেছি। যখন একটা থাকে, এটার সাথে শর্তযুক্ত না হয় কোনোটার সাথে, তখন সেটা একটা জিনিস অর্থাৎ বোঝায়। এটা আমরা উদাহরণ দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। ওয়া ইনদাল ইকতিরান ওয়াত তাকয়ীদ, যখন এটার সাথে অন্য কিছু যুক্ত হয়ে যায়, যেমন ঈমান কামেল অথবা ঈমান নাকিস অথবা ঈমান মুতলাক, এভাবে শব্দ কিছু যুক্ত হয়। ওয়াত তাকয়ীদ, অথবা এটার সাথে কায়েদ লাগে, কোনো শব্দ লাগে, অথবা সেটাকে ইখতিরান, অন্য ঈমানের সাথে ইসলামও আসছে, দুইটা আসছে, ইফতারে কারণ, তখন দুইটা আলাদা হয়ে যায়, দুইটা আলাদা বোঝায়, আলাদা জিনিস এরকম নয় যে ইসলাম তো বেরিয়ে গেছে, এটা না, মানে আলাদা আলাদা মাদলুল দালাল, প্রমাণটা আলাদা কিছু, ওইটার দ্বারা অন্য কিছু বোঝাচ্ছে। ফাল ইসলাম ওয়াল আকওয়াল, যখন দুইটা একসাথে আসে, একই জায়গায় আসে, একই হাদিসের ভিতরে দুইটা আসবে, তখন ইসলাম দ্বারা বোঝাবে আকওয়াল ওয়াল আমাল ওয়াজ যাহিরা, প্রকাশ্য কথা ও কাজ বোঝাবে। যখন দুইটাই কোথাও আসে, আলোচনা আসে, দুইটা একই সাথে আলোচনা করবেন, তখন ইসলাম দ্বারা বোঝাবে প্রকাশ্য কথা ও কাজ। আর ঈমান দ্বারা তখন বোঝাবে বিশ্বাস এবং অভ্যন্তরীণ আমল, বিশ্বাস এবং গোপন আমল, বিশ্বাস এবং গোপন আমলকে বোঝাবে। হ্যাঁ, আর ঈমানদারের মধ্যে দুইটাই থাকতে হবে। অর্থাৎ ঈমানদার বাহ্যিক আমল থাকতে হবে, তার অন্তর আমল থাকতে হবে, অন্তর বিশ্বাস থাকতে হবে, বাহ্যিক কথাও থাকতে হবে এবং অন্তরের কথাও তার থাকতে হবে, অন্তরের কথা থাকতে হবে। আর ঈমানদারের যে ব্যক্তি, একজন মানুষের মধ্যে, যে কোনো ঈমানদার বান্দার মধ্যে মুসলিম হতে হলে, ঈমানদার হতে হলে তার মধ্যে দুই ধরনের জিনিসই থাকতে হবে, ইসলামের অংশ থাকতে হবে, ঈমানের অংশ থাকতে হবে। অর্থাৎ তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিকের অংশ তার মধ্যে থাকতে হবে। সে ইসলামের অংশ থাকতে হবে, ঈমানের অংশ থাকতে হবে, বাহ্যিক আমলও থাকতে হবে, অভ্যন্তরীণ আমলও তা থাকতে হবে, অভ্যন্তরীণ বিশ্বাসও থাকতে হবে, বাহ্যিক মুখের কথা থাকতে হবে, এবং আমল আরকান অঙ্গ প্রত্যঙ্গের আমলও তার থাকতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো ব্যক্তিকে মধ্যে এরকম নয় যে লোকটা ঈমানদার তবে মুসলিম না, এটা কখনো হতে পারে না। আর কোনো ব্যক্তি এরকম হতে পারে যে মুসলিম তবে তার মধ্যে ঈমানের কোনো অংশ নাই, এটাও কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। এটা বোঝা অত্যন্ত সহজ এই জন্য, কারণ কোরআন কারীমের নস যদি আমরা দেখি তো দেখতে পাবো, আল্লাহ তাআলা বলছেন, ধরেন ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ তাআলা বলছেন বেদুইনটা বলে থাকে যে আমরা ঈমান আনলাম। কুল লা তু'মিনু, বলতে তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তো বরং তোমরা ইসলাম গ্রহণ করেছি। তাহলে ইসলাম গ্রহণ করেছি বুঝে আল্লাহ তাআলা বলছে তোমরা আসলাম না, আমরা আত্মসমর্পণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। হ্যাঁ, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআন ইন্নাল্লাহা গফুরুর রাহিম, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো,
তাহলে একটু কম করবেন না তোমাদের আমল, আল্লাহ তাআলা এটা একটু কমিয়ে দিবেন না, পুরোটাই তিনি রাখবেন, সওয়াব দিবেন। ইন্নাল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়াদ্র। কি বুঝাইলেন? বুঝলাম আমরা আয়াত থেকে এটা বুঝলাম যে যেহেতু ঈমানের কথা বলছে, এবার আল্লাহ ইসলামের কথা বলছে, এর অর্থ হচ্ছে একই আয়াতে দুইটা আসার কারণে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে, ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। হ্যাঁ, তাহলে ভিন্ন ভিন্ন অর্থ কি? যখন একই সাথে আসছে তাহলে প্রকাশ্য ইসলাম দ্বারা বোঝাচ্ছে প্রকাশ্য ইবাদত, শাহাদাতান, সালাত, যাকাত, সওম, হজ, এগুলি বোঝাচ্ছে। আর অনুরূপভাবে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী হওয়া, প্রকাশ্যভাবে যে আমলগুলো আছে সেগুলো বোঝাচ্ছে। আর তখন ঈমান দ্বারা বোঝাবে, ইসলাম দ্বারা এটা বোঝাচ্ছে, আর ঈমান দ্বারা তখন বোঝাবে এটা যে আল্লাহর উপর ঈমান, মালায়েকাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাত তাকদীরের উপর ঈমান, এবং অন্তরে যে সমস্ত আমল আছে সেগুলি তখন বোঝাবে, অন্তর আমলগুলোকে বোঝাবে। আর যদি কোথাও আলাদা আলাদা আসে, অর্থাৎ একটা আসছে আরেকটা আসে নাই, একটা আসছে একটা আসে না, ঈমানের কথা আসে, ইসলামের কথা, তখন দুইটাই শামিল করবে, তখন দুইটাই শামিল করবে। হ্যাঁ, তখন বলতে পারেন যে এটাও বুঝাচ্ছে ওইটাও বুঝাইতে হবে। যেমন কি, যেমন আপনি ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। এখানে কি আল্লাহর কাছে একমাত্র দিন প্রকাশ্য? না, প্রকাশ্য অপ্রকাশ্য উভয়টাই শামিল, যেহেতু এটাই আসছে, আর কিছু আসেনি, ইসলাম শব্দটা আসছে। আবার আল্লাহ তাআলা বলছেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি দিন হিসাবে সন্তুষ্ট হয়েছি, আল্লাহ বলছে এটা। তাহলে ইসলামকে দিন হিসেবে প্রকাশ্য আমল দিয়ে কি সন্তুষ্ট হয়েছে? না, প্রকাশ্য অপ্রকাশ্য উভয়টাই বুঝাবে। প্রকাশ্য আমল, অপ্রকাশ্য যে আছে ইবাদত, ইতিকাদ, দুটাই বুঝাবে। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, দিন হিসেবে নিবে, আল্লাহ তার থেকে কখনো কবুল করবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এখানে ইসলাম ছাড়া বলতে কি শুধু প্রকাশ্য ইসলাম বোঝাচ্ছে? না, যেহেতু শুধু ইসলাম আসছে, এখানে ইসলাম ঈমান দুটাই বোঝাচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ছাড়া, অর্থাৎ যেটা প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের আমল ছাড়া, আমল না করে অন্য কোনো দিন চাইবে, সে আল্লাহ তাআলা তার থেকে সেটা গ্রহণ করবেন না। অনুরূপভাবে দেখুন, ঈমান যখন আসছে তখন ইসলামের কথা উল্লেখ করেন কোনো আয়াতে, ধরেন সেখানে ঈমান ইসলাম দুটাই বোঝাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এখানেও আপনি এটা বলতে পারবেন না যে ঈমানের সাথে কুফরি করছে, ইসলাম তো তার বাকি আছে, ওইটা আর সুযোগ নেই। অর্থাৎ ইসলাম ঈমান দুইটাই চলে গেছে, কারণ আয়াতের ভিতরে ইসলাম আর আলাদা নাই। এই জন্য যেটা আয়াতের ভিতরে আরেকটা আসে না, এর অর্থ দুইটাই শামিল করবে। যেই ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, অথবা এটা অটোমেটিক ইসলামের সাথে কুফরি হয়ে যায়, অর্থাৎ ঈমানের সাথে কুফরি করার কারণে তার সব কিছু আমল বিনষ্ট হয়ে যাবে, যেহেতু ইসলাম ঈমান এখানে একই অর্থে, যেহেতু দুইটা একসাথে আসে নাই। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সূরা হাদীদের মধ্যে বলতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো তোমরা, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, এবং খরচ করো আল্লাহ তা থেকে যা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তোমাদের কাছে দিয়ে দিয়েছেন, যেটা তোমরা পেয়ে গেছো অটোমেটিকলি বা বিভিন্নভাবে সেটার অধিকারী হয়েছ। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, যারা ঈমান আনবে তোমাদের থেকে এবং খরচ করবে তার জন্য বড় পুরস্কার রয়েছে। ওয়ামা লাকুম লা তু'মিনুনা বিল্লাহ, তোমাদের কি হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনতেছ না, ওয়ার রাসূলের উপর ঈমান আনতেছ না, ওয়ার রাসূল ইয়াদউকুম, আর রাসূল তোমাদেরকে ডাকছেন লিতু'মিনু বিরাব্বিকুম, যা তোমরা তোমাদের রবের ঈমান আনো। ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, তিনি তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা ঈমানদার হও। এই দুটি আয়াতের মধ্যে সূরা হাদীদের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখবেন যে ঈমানের কথা এত বেশি বর্ণনা করা হচ্ছে যে প্রথম আয়াতে 2 বার, দ্বিতীয় আয়াতে 3 বার আসছে, অর্থাৎ 5 বার আসছে 2 আয়াতের মধ্যে ঈমান শব্দ। অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনার কথা গুরুত্ব এখানে উল্লেখ করছে। এখানে এই ঈমানের ভিতরে ইসলামও ঢুকছে, কারণ ইসলাম যেহেতু আলাদা উল্লেখ করে না এখানে, সেহেতু অর্থ হচ্ছে তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব রকম বিষয় আল্লাহর উপর ঈমান আনো, প্রকাশ্য অপ্রকাশ্য অর্থাৎ তোমাদের কর্মকাণ্ড সব কিছু দিয়ে আল্লাহর উপর ঈমান আনো। আমিনু বিল্লাহি বলতে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ সব কিছু প্রকাশ্য অপ্রকাশ্য উভয়টাই বোঝাবে। আর যেখানে অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে। হ্যাঁ, এখানে কিন্তু ঈমানদার তারাই আল্লাহ এবং তার রাসূলের উপর অন্তরে ঈমান আছে, বাইরের কথা বোঝানো হচ্ছে না, আলাদা করা হচ্ছে না, এখানে দুইটাই বোঝাচ্ছে।
ভিতর বাইরে দুইটাই, অর্থাৎ তখন ঈমান ইসলাম সেখানে একই হবে। হ্যাঁ, তারপর আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, তারপর সন্দেহ করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করেছে তারা জান এবং মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক জায়গায় বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমান বিদউন ওয়া সাবউন, 70-এর অধিক তার রয়েছে, শাখা রয়েছে। অথবা বলেছেন বিদউ ওয়া সিত্তুনা শুবা, 60-এর অধিক তার শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই শোবাগুলোর মধ্যে, এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা, এবং সবচেয়ে কাছের হইল, সবচেয়ে ছোট হইল ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, ওয়াল হায়া শুরবাতুম মিন ঈমান, হায়া লজ্জা ঈমানের অংশ। এখন এই শুধু এই দেখেন এই হাদিসের মধ্যে কোথাও ইসলাম আসেনি, শুধু ঈমান আসছে। এখানে ঈমান বলতে ইসলামও বুঝাবে, অর্থাৎ তখন যদি বলে ঈমানের 70টি শাখা আছে বলতে পারেন, ইসলামের 70টি শাখা বলতে পারেন, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে যদি বলেন যে রাস্তা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা ঈমানের সর্বোচ্চ শাখা, এটা ইসলামের সর্বোচ্চ শাখা। অনুরূপভাবে রাস্তা থেকে খড়কুটো দূর করা, কষ্টদায়ক জিনিস দূর করা ঈমানেরও শাখা, ইসলামেরও শাখা। অনুরূপভাবে হায়া লজ্জা ঈমানেরও অংশ, ইসলামেরও অংশ। তো এটাকে যেহেতু একটা আসে, ইসলাম আসে নাই, এটা সবগুলিকে শামিল করবে। অনুরূপভাবে হাদিসে জিবরিল, যেটা বিখ্যাত হাদিস জিবরিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বসেছিলাম একদিন, এক ব্যক্তি আসলো, তার পোশাক সাদা এবং তার মাথার চুল সাদা, এটা আমরা গত সপ্তাহে পড়েছিলাম আপনাদের কাছে। তার মধ্যে কোনো সফরের কোনো নিদর্শন নেই, আমাদের কেউ তাকে চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি তার পায়ে তার হাঁটুর সাথে হাঁটু লেগিয়ে বসলেন এবং তার রসুলের পায়ে হাত দিয়ে তিনি বলতেছিলেন, ইয়ার দিকে রসুলের উরুর উপর হাত রেখে তিনি বলতেছিলেন, ইয়া মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে জানান। এখানে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছে আলাদাভাবে, পরে ঈমান সম্পর্কে আলাদা প্রশ্ন করেছে। এই জন্য বোঝা যাচ্ছে দুইটা একই হাদিসে আসার কারণে দুইটার অর্থ ভিন্ন হয়েছে, যখন ইসলাম সম্পর্কে বলেছে তখন রসুল তাকে প্রকাশ্য অর্থগুলি বলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতি যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ সহিত কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর সাক্ষ্য দিবে আর কায়েম করবে সালাত, যাকাত আদায় করবে, রমজান সওম পালন করবে, হজের আল্লাহর বাইত, আল্লাহর ঘর হজ করবে যে সেখানে যেতে পারে। সেখানে বোঝা যাচ্ছে যে শুধু ইসলামের কথা যখন বলেছেন, রসুল ইসলামের জবাবটা দিয়েছেন প্রকাশ্য জিনিস দিয়ে, তবে ঈমানের একটা অংশ এর মধ্যে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা ঈমানের অংশ মূলত। এটা করার বাকিটা দিয়েছেন প্রকাশ্য অংশ। এটা কেন দিয়েছেন? কারণ ঈমান, ইসলামের একটা অংশ ঈমানের সাথে সম্পৃক্ততা রেখে, এটা হলো যেটা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা ঈমানের সাথে সম্পৃক্ত, এটা অভ্যন্তরীণ জিনিস, মুখে উচ্চারণ করছে, এটা আনতা শাহাদা দিয়েছে, শাহাদা দেওয়ার কারণে, বাইরে বলার কারণে এটা ইসলামের অংশ হিসেবে ধরা হয়েছে, কিন্তু এটা মূলত ঈমান, পুরো ঈমানকে শামিল করে এই সব কথাটুকু। তারপর যখন প্রশ্ন করেছে আখবিরনি আল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান, তখন তিনি কি বলেছেন? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে 5টি রকম তিনি বর্ণনা করলেন, আল্লাহর উপর ঈমান বলতে বোঝায় আল্লাহর উপর ঈমান, মালাইকাতের উপর ঈমান, কিতাবের উপর, রাসূলের উপর, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর, ভালো মন্দের উপর ঈমান। এটা দিয়ে কিন্তু কি বুঝাইলেন যে এইটা হচ্ছে আলাদা। কেন এটা তো বুঝাইলেন যে এটা অন্তরের বিষয়, কারণ ঈমানের জানার কোনো সুযোগ নেই সেটা আসলে ঈমান আনছে কিনা। তো দুইটা আলাদা করার কারণে আলাদা অর্থ হয়েছে, কিন্তু দুইটা আলাদা না করলে যখন জিজ্ঞাসা করবে ঈমানদার কে বা ঈমানকে, তখন শব্দে শামিল করবে। আর যে আলাদা না করা হইলে, আলাদা করা হইলে আলাদা আলাদা হবে, আর যদি একসাথ করা হয়, আলাদা না করা হলে একসাথ হবে, আর একসাথ করা হলে আলাদা হবে। এটা নিয়ে উল্টা, সম্পূর্ণ উল্টা। অর্থাৎ এরপরে জিজ্ঞাসা করেছে এহসান জিজ্ঞাসা করেছে ক্বালা আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটাও কিন্তু এহসান আলাদা জিজ্ঞাসা না করলে ঈমানের ভিতরে প্রবেশ করতো, কিন্তু যেহেতু আলাদা জিজ্ঞাসা করছে সেহেতু এটা ঈমানের ভিতরে প্রবেশ করে আলাদা হয়েছে। 3টা জিনিস হয়েছে এখানে। তো এইটা দ্বারা আমরা কি বুঝলাম যে এতক্ষণ আলোচনাটা এটাই যে ঈমান এবং ইসলাম দুইটা ওতপ্রোতভাবে জড়িত। যখন কেউ ঈমানের কথা বলে, শুধু ঈমান, তুমি বললো যে এই ঈমান আনো, এটা তুমি ইসলামও গ্রহণ করো, যখন এই ইসলাম গ্রহণ করো তো ঈমানও তুমি আনো।
আর যখন বলে যে তোমার ইমানও লাগবে ইসলামও লাগবে, তখন বলে যে ইমানও তো প্রকাশ্যটাও লাগবে অপ্রকাশ্যটাও লাগবে, এটা বলা উদ্দেশ্য। যেমন ধরুন, যখন আপনাকে বলা হয় যে তুমি কি সাক্ষ্য দাও কিনা, ইমানের সাক্ষ্য দাও কিনা, তো ইমানের সাক্ষ্য বলতে আপনি যদি বলেন হ্যাঁ আমি দেই লা ইলাহা ইল্লাল্লাহ, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটাই বোঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বোঝাবে। আবার যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন অর্থ আল্লাহর উপরে ইমান আনছেন, রাসূলুল্লাহ বলতো না, রাসূল অর্থ আল্লাহর উপরে ইমান আনছে, দুইটা বোঝাবে। আর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইটা আলাদা করবে, অর্থাৎ দুইটা তখন বুঝতে, আশহাদু আল্লা ইলাহা একটা একসাথে উল্লেখ করছে, যেহেতু দুইটা, এটা একটা এটা আরেকটা, শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ একটা, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটা। আর যদি এটা না বলতো, কালেমা শাহাদাত বলতো, তখন একটা শব্দই দুইটাকে বুঝাইতো, একটা শব্দ দুইটাকে বুঝাইতো। অথচ একটা আসছে যে কেউ হয়তো তুমি সাক্ষ্য দাও কিনা, সাক্ষ্য দিতে দুইটাই বুঝাবে। আর যদি কোনো বলে যে তাওহীদের কালেমার সাক্ষ্য আলাদা করে উল্লেখ করা হয়, তখন দুইটা ভিন্ন ভিন্ন বুঝাবে। যেমন কেউ যদি বলে ফকির এবং মিসকিনের পার্থক্য কি, দুইটা উল্লেখ করে, ফকির এবং মিসকিন পার্থক্য কি, তখন দুইটা উল্লেখ করতে হবে, দুইটা, অর্থাৎ যেহেতু দুইটা আসছে, এর অর্থ হচ্ছে ফকির ওই ব্যক্তি যে ব্যক্তি, মিসকিন ওই ব্যক্তি যে ব্যক্তি কিছুই পায় না, আর ফকির ওই ব্যক্তি যদি কিছু আছে, কিছু তার আর বাড়তি নেই, প্রয়োজন পূরণ হয় না, তার অভাব পূরণ হয় না, সে ফকির। আর মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে কিছুই পায় না, তার কিছুই নাই, সে ব্যক্তি মিসকিন। উল্টাটাও কেউ কেউ বলেছেন, কিন্তু এটা হলো বিশুদ্ধ মত। ফকির ওই ব্যক্তি যে ব্যক্তি তার কিছু আছে কিন্তু তার পরিপূর্ণ কোনো কিছুই নাই, মানে তার অভাব পূরণ হয় না, এরকম। কিন্তু যখন কোথাও বলা হয়েছে যে শুধু ফকির, ফকিরকে দিয়ে দাও, এর অর্থ হলো ফকির মিসকিন উভয়কে আপনি দিতে পারবেন, কারণ অভাবই বুঝাবে তখন। আর যদি কোনো ফকির মিসকিন দুইটা আসে, তখন একজন আসে ফকির অর্থ অভাবী, একজন হলো কপট দক্ষিণ, দুটো ভিন্ন ভিন্ন অর্থ হচ্ছে, দুইটা এক শব্দে আসছে। ঠিক ইসলাম ও ইমানে এরকম, দুইটা আসলে একসাথে ভিন্ন অর্থ দিবে, আর একসাথে না আসলে একটা আরেকটাকে অর্থ জায়গাতে আসবে, একটা জায়গাতে আসবে। এটা আশা করি বুঝে আসার কঠিন হওয়ার কথা না, এটা আশা করি সহজে বুঝছেন। তো এর মাধ্যমে আমরা সহজে এটাই বুঝতে চাচ্ছি যে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং ইমান ইসলাম হচ্ছে যদি একসাথে আসে দুইটা, তাহলে একটা রূহ একটা শরীর, একটা রূহ একটা শরীর, অর্থাৎ ইসলাম তখন একসাথে আসলে ইসলাম হয়ে যাবে বাইরের শরীর, আর ইমান হয়ে যাবে অভ্যন্তরীণ বিষয়। আর দুইটা একসাথে না আসলে একটা উল্লেখ করলে দুইটাকে বোঝাবে। যেমন বলেন যে কোনো ব্যক্তি বললে তার শরীরও বোঝায়, তার আত্মাও বোঝায়। আর যদি বলেন যে শরীরটা, তার আত্মাটা আলাদা, আর যদি আত্মার কথা বলেন তাহলে শরীর আলাদা বোঝায়। তো এই জন্য যদি ব্যক্তি বলে দুইটাকেই বুঝাবে, দুইটা যেহেতু আসছে। তো এরকম আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঈমান এবং ইসলামের মধ্যে অবশ্যই একটা কি আছে, পার্থক্য হয়ে যায় যখন দুইটা একসাথে আসে। আর যখন দুইটা একসাথে আসে না, একটা শব্দ উল্লেখ করা হয়েছে আরেকটা উল্লেখ করা হয় নাই, তখন দুইটার অর্থ ভিন্ন ভিন্নভাবে বুঝাবে, দুইটার অর্থ ভিন্ন ভিন্নভাবে বুঝাবে। একসাথে আসে নাই, আলাদা আলাদা দুইটাই আসছে, মানে দুইটা উল্লেখ করা হয় নাই। যদি দুইটা উল্লেখ করা হয় একসাথে, তাহলে ভিন্ন ভিন্ন অর্থ দিবে। আর দুইটা একটা আসছে, তখন এটা অর্থ হচ্ছে একটার ভিতরে আপনি দুইটা অর্থই পাবেন। অর্থাৎ যে ইমানদার সে মুসলিম সে মুমিন। কিন্তু যদি কোনো আল্লাহ তাআলা ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তখন ইমানদার অর্থ হবে যে ব্যক্তি অন্তরটাকে প্রাধান্য বেশি দেয়, অন্তর আমলকে প্রাধান্য বেশি দেয়। আর মুসলিমিন অর্থ হলো যে ব্যক্তি বাইরের আমলকে প্রাধান্য বেশি দেয়, এইভাবে বোঝাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শুধু যা আল মুসলিমুন, মুসলিমরা এসেছে, এখন যদি বলে যে না মুসলিমরা তো আসছে, বলছে বৌদ্ধ মোমেনরা আসে নাই, এটা বলা যাবে না, কারণ একটা শব্দ আসছে, দুই শব্দ আসে নাই। আশা করি এটা সহজে এটা বুঝে আসবে, এটা কোনো কঠিন কিছু না। এটা হচ্ছে এমন একটা মাসালা, এই মাসালাটা এই জন্য বলা হয় যাতে করে অনেক সময় মানুষ বলে যে কেন দোয়ার মধ্যে আমরা বলে থাকি যে আল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আলাদা কেন বলি এই জন্য যে দুইটা আলাদা করছি, যে যারা বাহ্যিক ইমান আছে এবং যারা অভ্যন্তরীণ ইমানে আছে, উভয়টা যেন বোঝা যায় দুইটা ভিন্ন জিনিস, এবং সবাইকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, এই দোয়ার ভিতরে সবাই যেন সামিল হতে পারে। কিন্তু যদি কেউ বলতো যে আল্লাহ ইমানদারকে ক্ষমা করে দেন, তখন ইমানদার শুধু একটুকু বললে ইমানদার মুসলিম সবাইকে সামিল করে, দুইটাই বলা যায়, একটা শব্দ দিয়ে দুটো বোঝা যায়। আর দুইটা শব্দ আসলে একটা অর্থ আলাদা হয়ে যায়, এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। তো এইটা এই জন্য বলা হচ্ছে যে দুইটা আসলে যখন আমরা এই ব্যাখ্যা থেকে একটা দিন বুঝে আসলো যে দ্বীনের মারাতেব, দ্বীনের যে দ্বীনের স্তর আমরা পড়েছি, ওই দিনও পড়লাম আপনাদের সামনে, যে দ্বীনের স্তর হচ্ছে তিনটা। দ্বীনের স্তর হচ্ছে তিনটা। এটা কোথায় পাইলাম? হাদিস জিবরিলে আসছে। আগে ইসলামের কথা, তারপরে ইমানের কথা, তারপরে এহসানের কথা আসছে। ইসলাম, ইমান, এহসান, ধীরে সবাই বুঝেন।
ইসলাম হচ্ছে স্তর, ইমান স্তর, এহসান স্তর। তো ইসলামে মানুষ প্রথম প্রবেশ করে, হ্যাঁ, দ্বিতীয় প্রবেশ বাড়তে বাড়তে তার ইসলামে ইমানে যায়, ইমান থেকে তারপর এহসানে যায়। যেই ব্যক্তি ইসলামে প্রবেশ করেছে, আসলাম না যেটাকে বলছে আয়াতের মধ্যে, ইসলামে প্রবেশ করেছে, সেই ব্যক্তি এমন কাজটি করেছে যেই কাজটি তাকে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে মুক্তি দিবে। ইসলামে প্রবেশ করেছে এর অর্থ চিরস্থায়ী জাহান্নামী হবে না। গুনাহ আছে, ভুল করতেছে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। ইমানে প্রবেশ করেছে, আরেকটু উপরে উঠছে, এর অর্থ হচ্ছে এই ইমানের কারণে জাহান্নামে যাওয়া থেকে তাকে আলাদা হয়ে যাবে, জাহান্নামে যাবে না সে। ওইটি হলো জাহান্নামে চিরস্থায়ী হবে না, আর এটি হলো জাহান্নামে যাবে না ইমানের কারণে। আর মুহসিন যে ব্যক্তি, সে ব্যক্তি এদিক চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই, উপরের দিকের চিন্তা। এখন সে উপরে যারা উপরে আছে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওই পর্যায়ে চলে যাবে, অর্থাৎ সে আর বড় নেয়ামতের মধ্যে আছে। এটা হলো 3টা স্তর দিনের মধ্যে। এই 3টা স্তর আমরা পাই কোরআনের মধ্যে, আমরা 3টা স্তরেই পাই। 3টা স্তরে আমরা কোরআনের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং হাদিসেও আছে। কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সুম্মা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে আমি তাদেরকে এখতিয়ার করলাম, ফামিনহুম সাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে কেউ আছে তারা ভালো কাজে করে, সাবেক অর্থাৎ ভালো কাজে তারা প্রতিযোগিতা করে। এরা কারা? এরা মুহসিন, ভালো কাজে প্রতিযোগিতা, খারাপ কাজ তো করেই না, তারা ভালো কাজে সবসময় প্রতিযোগিতা করে বেড়ায়। এরা হইল মুহসিন। ওয়ামিনহুম মুকতাসিদ, কেউ আছে মাঝামাঝি পর্যায়ে। এরা কারা? এরা হচ্ছে মুমিন, অর্থাৎ তারা অন্যায়টা মোটেই করে না, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে এখনো যাইতে পারে নাই। ওয়ামিনহুম যালিমুন নাফসি, তাদের মধ্যে আরেকটা আছে গোষ্ঠী, তারা হচ্ছে যালিমুন নাফসি, নিজের উপর জুলুম করে। বোঝা গেছে? আমার ইবাদিনা বলার কারণে আয়াতের শুরুতে আমার বান্দাদের মধ্যে কাউকে আমি এখতিয়ার করলাম যে তারা শিরিক করে না, কিন্তু যালিমুন, নিজের নফসের উপর জুলুম করেছে। এরা কারা? এই যে মুসলিম, কিছু গুনাহ আছে, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, অর্থাৎ ইমান মুসলিম চিরস্থায়ী জাহান্নামে মুক্তি হওয়ার জন্য একটা সার্টিফিকেট পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামে যাবে না। মোমেন জাহান্নামে যাবে না, মুহসিন উপরের তবকার দিকে যাবে, জান্নাত দিকে উপরের তবকায় যাবে। এই 3টি স্তর হচ্ছে ইমানের, কোরআনে কারীমে এটা উল্লেখ আছে। আর এই দিনের 3টি স্তর আছে, দিনের 3টি স্তর কোরআনে কারীমে উল্লেখ আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ আছে। হাদিস জিবরিলের 3টি স্তরকে উল্লেখ করা হয়েছে, কারণ সব শেষে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা জিবরিল আসছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। তো এইখানে হাদিস জিবরিলের মধ্যে মূল কথা ছিল তিনটি। তাহলে আমরা এই 3টি কি? একটা হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। তাহলে এই 3টি হচ্ছে দ্বীনের মার্তবা, স্তর, স্টেজ। এক একজনে আল্লাহ তাআলা এক এক স্টেজে উঠাতে পারেন, কখনো কখনো নিচে নামে, কখনো উপরে উঠে, কখনো তো মুহসিন পর্যায়ে চলে যায়। আবার যদি নাফরমানি করা শুরু করে, কারো কোনো ফিতনায় পড়ে যায়, তখন আরো নামতে নামতে কখনো নিচে চলে যায়, মুসলিমের পর্যায়ে চলে যায়। আবার সেখান থেকে কখনো কখনো আল্লাহ মাফ না করলে, কোনো বিপদে পড়লে, অথবা অন্যায় হইতে হইতে একসময় সে কাফেরও হয়ে যায়, কোনো নাস্তিকও হয়ে যায়, তখন সে পুরো 3 স্তর থেকেই বেরিয়ে যায়। তখন হয়ে যায় কোরআনে কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে প্রথমে যেটা বলেছেন, ওয়ান্তুম আজওয়াজুন সালাসা, 3 স্তরে হয়ে যাবে। তো 3 স্তরের মধ্যে সর্বশেষ স্তর হচ্ছে যারা ফি সামিম ওয়া হামিম, যারা আগুনের মধ্যে থাকবে, সেই স্তরে চলে যায়, অর্থাৎ জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামীতে পরিণত হয়। আর জান্নাতীরা তাহলে কয় ভাগ? 3 ভাগে বিভক্ত, আমরা এটা বলেছি। একটা হচ্ছে জাহান্নামে গেলেও তারা চিরস্থায়ী সেখানে হবে না, আরেকটা হচ্ছে জাহান্নামে যাবে না, আরেকটা হচ্ছে জাহান্নামে নয়, বরং তারা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা আছে, কোনো খারাপ কাজের মধ্যে তারা প্রতিযোগিতা করছে না। এটুকু আমরা বললাম, যেটা আজকের দার্সের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ইমানের স্তরগুলো নিয়ে এখন আলোচনা করব। ইমানের মার্তাবা, 3টা জিনিস আমরা আলোচনা করলাম। ইমানের কি স্তর আছে কিনা, ইমান কিভাবে বুঝবো, ইমানের তো বিভিন্ন রকমের অবস্থা থাকতে পারে, এটা আমরা এখন আলোচনা করব। আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে ইমানের জন্য কয়টা জিনিস লাগে? 5টা জিনিস লাগে ইমানের জন্য। একটা ইমান হচ্ছে হলো ইমানদারের 5টা জিনিস লাগে। কি কি? অন্তরের কথা, মুখের কথা, অন্তরের আমল, মুখের আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। এটা আমরা এই 5টি জিনিসকে আমরা সবসময় বলে থাকি। হ্যাঁ, অন্তরের কথা কি? অন্তরের কথা কি? এটা হচ্ছে অন্তরের কাজ। অন্তরের কথা কি? অন্তরের কথা হচ্ছে অন্তরের ভিতরে ইমানের কথাটা থাকা,
ইমানের কথাটা থাকা। অন্তর ইমানের কথা কি? অর্থাৎ তাসদিক, সত্যায়নটা থাকা, অন্তরের ভিতরে আল্লাহকে সত্য বলে বিশ্বাস করে থাকা। আর মুখের কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মুখের কথা। অন্তর আমল কি? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে আশা করা। তো আল্লাহ এই যেগুলো আছে, আল্লাহর কাছে আল্লাহকে ভয় করা, এগুলো সবই কিন্তু অন্তরের আমল। আবার মুখের কথা কি? মুখের কথা হচ্ছে, আমরা বলেছি আগে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর মুখের কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুখের আমল এগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অতিরিক্ত মুখের জন্য আমল লাগে, সেগুলো লাগবে বলছে মুখের আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল কি? সালাত, যাকাত, সওম, হজ যেগুলো আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাহলে আমল 3টা, আর আমল বা কাজ 3টা, কথা 2টা, মোট 5টা জিনিস ইমানের জন্য লাগলে মূল কিন্তু একটা জিনিস থাকতেই হয়, যেটা থাকতেই হয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই, এটা যদি না থাকে বাইরেগুলো অনেক সময় দেখানোর জন্য হতে পারে। অনেকে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, ভিতরে তার ইমান নাই, অথবা সালাত আদায় করলো, মুনাফিকরা যেমন করতো, অন্তরে ইমান নাই। তারা কিন্তু বাহ্যিকভাবে অনেক কিছু থেকে বেঁচে গেছে, কিন্তু তারা কিন্তু ইমানদার হতে পারে না মোটেই। কারণ এটা মূল, এটা থাকতেই হয়, তাসদিকটা তার অন্তরের ভিতরে থাকতে হবে। থাকলেই কিন্তু ইমানদার হয়ে যায়নি তা না, ইমানদার হয়ে যাবে না। তাহলে ফেরাউন ইমানদার হতো, কারণ ফেরাউন আল্লাহর উপর তার বিশ্বাস, সে জানতো, আল্লাহ বিশ্বাস করতো সে। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর উপরে। অনুরূপে ইবলিস, সেও আল্লাহ সত্য বলে জানে, কিন্তু সে মানে না, মুখেও করে না, কর্মকাণ্ড পরিচালনা করে না। এর অর্থ হচ্ছে তার এইটা আছে থাকলেও ওইটা না করার কারণে, বাকি 2টা না করার কারণে ইমানদার, বাকিগুলি না করার কারণে ইমানদার হতে পারে নাই। তো এইখানে একটা জিনিস আমার জানা দরকার আমাদের, সেটা হচ্ছে যে ইমানের তলে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস লাগছেই, সেটা হচ্ছে অন্তরের জিনিসটা লাগছেই। তো অন্তরের ভিতরে যে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং আল্লাহ তাআলার বাণীকে যথাযথ মেনে নেওয়ার প্রবণতা, মেনে নিচ্ছি আমি পুরোপুরিভাবে, এবং গায়েবী বিষয়ে আমি পুরোপুরি মেনে নিচ্ছি, গায়েবী বিষয়গুলো মেনে নিচ্ছি। এটা হচ্ছে মূল ঈমান, গায়েবী বিষয় মেনে নিচ্ছি, মূল ঈমান। তো এটার মধ্যে ওয়াজিব যেটুকু না করতেই হবে, আরকান এবং ফরজগুলি পালন করতে হবে। আরকান এবং ফরজগুলি ঈমানের এই অংশটুকু ওয়াজিব ঈমান বলা হয় এটাকে। এটা অবশ্যই আপনাকে রোকনগুলি পালন করতে হবে, ফরজগুলি পালন করতেই হবে, এবং গুনার কাছ থেকে দূরে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, কবিরা গুনাহগুলো থেকে দূরে থাকতে হবে। আর দ্বিতীয় একটা অংশ আছে এখানে, সেটা কি? পূর্ণ ঈমান। সেটা কি? নেক আমল করা, বেশি বেশি করে নফল সালাত আদায় করা, মাকরুহ জিনিস পরিত্যাগ করা, সন্দেহজনক জিনিস পরিত্যাগ করা, এটাও কিন্তু ঈমানেরই একটা কাজ, এটা হচ্ছে কামাল। তো ঈমানের আমরা 2টা অংশ পাইলাম। ঈমানের একটা হচ্ছে ঈমান ওয়াজিব, একটা হচ্ছে ঈমান কামাল। ঈমান ওয়াজিব হচ্ছে যেটা, অর্থাৎ ফরজ ওয়াজিবগুলো যথাযথ আদায় করা, অন্তরের ভিতরে গায়েবী জিনিসের উপর বিশ্বাস ঠিক থাকা, কবিরা গুনাহ পরিত্যাগ করা, হারাম পরিত্যাগ করা, এগুলো হচ্ছে ওয়াজিব কামাল, পূর্ণ ওয়াজিব, যেটা লাগবেই, ঈমানের পূর্ণ রূপ এটা। আর ঈমানের মুস্তাহাব রূপ যেটা, সেটা হচ্ছে এগুলির পরে এগুলি তো করে সাথে সাথে নফল আদায় করে, যেগুলো মাকরুহ জিনিস পরিত্যাগ করে, সন্দেহ জিনিস থেকে দূরে থাকে, এটা হচ্ছে কামাল, ঈমানের কামাল। তো ঈমানের আমরা দেখলাম একটা হলো ঈমানের একটা স্তর হচ্ছে পূর্ণ স্তর, একটা হচ্ছে ওয়াজিব স্তর। অ্যাকচুয়ালি ঈমান মাঝখানে একটা ছোট স্তর আছে, এটা হচ্ছে কোনো রকম নামমাত্র স্তর। সেটা হচ্ছে সে কি করছে, সে এই আরকানগুলোর আদায় করতে গিয়েও ভুল করতেছে, কবিরা গুনাহ মাঝে মধ্যে করতেছে, আবার মাঝে মধ্যে হারামও কাজও করে ফেলতেছে। এগুলো হচ্ছে নামমাত্র ঈমান। তো একটা হচ্ছে নামমাত্র ঈমান, একটা হচ্ছে ওয়াজিব ঈমান, একটা হচ্ছে ওয়াজিবের উপরে মুস্তাহাব ঈমান। 3টা আমরা পেয়ে গেলাম, 3টা। তাহলে এগুলো আমরা জানি, আমরা আগেও পড়েছি, আপনাদের সাথে আলোচনা করেছি। এগুলো যদি কেউ ইয়াজদাদু বিত্তাআত, এগুলো কিন্তু প্রত্যেকটাতে বাড়ে এবং প্রত্যেকটা বাড়ে কমে। কেমনে? যে কেউ যদি অন্তরের আমল করলো, তার বাড়লো না? বাড়লো। কেউ যদি কোনো মুখের আমল করলো, বাড়লো। কেউ যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের আমল করলো, সেটা দিয়া বাড়লো। হ্যাঁ, কেউ মুখে জিকির করলো আল্লাহর, বাড়লো। এবং কেউ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললো, সেটাও বাড়লো। কেউ যদি কোনো অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আসলো, সেটাও বাড়লো। এবং কেউ যদি কোনো সালাত বেশি আদায় করে, সেটাও বাড়লো। তাহলে বাড়ে। ওয়ায়ানকুসু বিমা আসিহা, যদি কোনো এগুলো কেউ যদি কোনো আল্লাহর আনুগত্য না করে, তাহলে কমতে থাকে। কমতে কি অবস্থা হয়ে যায়, এটাকে আমরা বলবো ঈমানের যে স্তরগুলো, সেটা আলোচনার জন্য আসছি। এটা আলোচনার জন্য আমরা আসছি।
এক নম্বর স্তর হচ্ছে, এটাকে বলা আল ঈমানুল মানিউ মিনাল খুলুদ ফিন নিরান। এটা আসলুল ঈমান বলা হয়, ঈমানের মূল বা নামমাত্র ঈমান বলা হয়, অথবা মুতলাকুল ঈমান বলা হয়, অথবা ঈমান মুজমাল বলা হয়, সংক্ষিপ্ত ঈমান, অথবা এটাকে বলা হয় মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান, অথবা বলা আসল ঈমান, ঈমানের মূল। এটুকু না হলেই নয়, এটুকু না হলেই নয়। এইটা যদি থাকে চিরস্থায়ী জাহান্নামী কেউ কোনোদিন হবে না। এটা যদি থাকে চিরস্থায়ী জাহান্নামী হবে না। হ্যাঁ, জাহান্নামে গেলেও বেরিয়ে আসবে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটুকু ঈমান মুতলাক বা সংক্ষিপ্ত নামমাত্র ঈমান, অথবা ঈমানের মূল অংশ, অথবা মুজমাল ঈমান, যেটুকু না থাকলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে চিরস্থায়ী হওয়া থেকে মুক্ত হবে না। এটুকু ঈমান, এটা হলো নামমাত্র ঈমান। এটা তিনটা নাম আছে, আবারও বলছি, আসলুল ঈমান, মুতলাকুল ঈমান, ঈমান মুজমাল, এইটুকু নাম। এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, এবং সমস্ত যেগুলো ইবাদত আছে সেগুলো একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করা, যেমন সালাত, যাকাত, সওম, হজ, এগুলো আল্লাহর জন্য করা, অর্থাৎ শিরিক না থাকা। যতগুলো কাজ আল্লাহর জন্য সে মাত্র করে, এবং সে আনুগত্য মেনে নেয়া, এগুলো সব আল্লাহর জন্য নির্ধারণ করে। সে হালাল হারামে একমাত্র আল্লাহর কাছেই ফিরে যায়, নিজে হালাল হারাম কিছু করে না। তবে সে কিছু কিছু ভুল ভ্রান্তি করে ফেলে, গুনাহ করে ফেলে, কোনো ওয়াজিব আদায় করতে গেলে ভুল হয়ে যায়, সালাতের মধ্যে দেরি হয়ে যায়, কিছু কিছু গুনাহ করে ফেলছে। ধরেন কেউ মদ খেয়ে ফেললো, আল্লাহ না করুক, কেউ ধরেন সিনেমা দেখে ফেললো, অথবা বসে বসে হারাম জিনিস দেখে ফেললো, পর্নোগ্রাফি দেখে ফেললো, এই জাতীয়। এইগুলো হচ্ছে তার জন্য, কুফুরি না করে তখন গুনাহ কিন্তু শেষ হয়ে, তার এটা ঈমান শেষ হয়ে যায় না। আর কুফুরি করলে তখন এটা শেষ হয়ে যায়, এই ঈমান শেষ হয়ে যায়। কুফুরির এই জন্য আকসামগুলো আমরা জানবো পরে ইনশাল্লাহ। তো এটা আমরা বলছি ঈমানের এই স্তরটার নাম হচ্ছে আল ঈমানুল মানিউ মিনাল খুলুদি ফিন নিরান। এমন ঈমান, যে ঈমান মানুষকে জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে মুক্তি দেবে। এমন ঈমান, যে ঈমান মানুষকে চিরস্থায়ী হওয়া থেকে মুক্তি দিবে। এটা একটা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে ঈমানের যেটা মধ্যম স্তর, সেটা হচ্ছে যে এমন ঈমান, যে ঈমান তাকে জাহান্নামে ঢুকা থেকে মুক্তি দেবে। এখানে চিরস্থায়ী হওয়া না, ঢুকতে পারছে না। এটাকে বলা হয় ঈমানুল ওয়াজিব ঈমান, এটাকে বলা হয়। এটা আরেক নাম হচ্ছে ঈমানুল মুতলাক। আগেটা হচ্ছে মুতলাকুল ঈমান, এটা হচ্ছে ঈমানুল মুতলাক, এটা হচ্ছে পূর্ণ ঈমান মুতলাক। অথবা এটা আরেক নাম হচ্ছে ঈমান মুফাসসাল, বিস্তারিত ঈমান। তো এই যে ঈমান, এটা এটা দ্বারা কি করলে এটা হবে? এটা হবে যে সে ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করছে। আগে যেগুলি বলেছি যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর বিধিবিধান সব মেনে চলে, হালাল হারাম তার আল্লাহর কাছ থেকে নেয়। কিন্তু এগুলি করার পরেও সে বাড়তি কাজ করে, কি সে ওয়াজিবগুলো করে কিন্তু বাড়তি কাজও করে, সওয়াবের কাজও করে। হারাম পরিত্যাগ করে, সাথে সাথে সে হারাম পরিত্যাগ করে এবং কোনোভাবেই ছাড়ে না। হারাম অর্থাৎ গুনার কাজ একটু করে না, বরং সবসময় সে যে চিন্তা করে যে আমার তার থেকে যেন গুনাহ যেন না হয়, এটা তার জন্য সে আরও মানে সবসময় থাকে যে নিচে না নামবো, লেভেলটা নিচে না নামাবো। আমি হারাম করব না, ফরজটা আদায় করবো, হারাম করব না, নফলটা আদায় করতে পারলে করব, কিন্তু আমি মাকরুর দিকে যাব না। অর্থাৎ সে এমন পর্যায়ে আছে, যে পর্যায়টা তার জন্য অত্যন্ত মধ্যম পর্যায়ে বলা হয়। এবং এটা হচ্ছে তার ঈমানুল মুতলাক, এটার এক নাম। আরেক নাম হচ্ছে এটা ঈমানুল মুজমাল, ঈমান মুফাসসাল, আরেক নাম হচ্ছে ঈমান ওয়াজিব। তাই ঈমান, এটা হলো মধ্যম স্তর, এটা ঈমানের স্তরটা। আচ্ছা, এই স্তরের মধ্যে সে আছে। এই স্তরের লোকের কি বিধান? সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে সে যাবে না, জাহান্নামে যাওয়া থেকে সে মুক্ত থাকবে। হ্যাঁ, তো এর থেকে কারো থেকে যদি কোনো এই ঈমান না বলে যে তার ঈমান নাই, হাদিসে কোথাও কোথাও দেখবেন যে বলা হচ্ছে যে এই ব্যক্তির এই ঈমান নাই, এই ব্যক্তির ওই ঈমান নাই, অর্থ হচ্ছে এই ব্যক্তির এই ঈমানটা নাই, কিন্তু মুত্তাকুল ঈমান চলে যায় নাই, অর্থাৎ নামমাত্র ঈমানটা চলে যায় নাই। কারণ যদি কোনো গুনার কাজ করে, হাদিসে আছে দেখবেন যে ব্যক্তি জিনা করে তার ঈমান নাই, যে ব্যক্তি খেয়ানত করে তার ঈমান নাই, যে ব্যক্তি এটা করে তার ঈমান নাই, যে ব্যক্তি তার এরকম হাদিসে আছে তার আমানত নাই, যার ঈমান নাই তার। এর অর্থ হচ্ছে এই ব্যক্তি এই ঈমানের স্তরটা হারিয়ে ফেলেছে, ঈমানের এই স্তরটাকে হারিয়ে ফেলেছে। কিন্তু এই স্তরটাকে, অর্থাৎ সে যে জাহান্নামে যাওয়া থেকে মুক্ত হওয়ার যে একটা সুযোগ ছিল তার, এটা হারিয়ে এখন এমন জায়গায় আসছে, জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে মুক্তি হওয়ার জায়গায় আসছে, অর্থাৎ কাফের হয়ে যায় না। কিন্তু যখন কুফরির কাজ করে তখন সে জান্নাতে যাওয়ার পথটা হারিয়ে ফেলে, জাহান্নামে চিরস্থায়ী হয়ে যায়,
তখন এই জন্য এই স্তরটা এই যে স্তরটা আছে, এখানে যদি কোথাও বলা হয় অমুকের ইমান নাই, অমুকে হাদিসে কোথাও বলা হয়, সে অর্থ হচ্ছে ইমানের এই স্তরটা নাই, মধ্যম স্তরটা সে হারিয়ে ফেলেছে। এটা হলো মধ্যম স্তর। সর্বোচ্চ স্তরের ইমান কি? সেটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যে পৌঁছাবে, এটা বলা হয় সে ফরজও আদায় করে, সে হারাম দিকে বেঁচে থাকে, শিরিক করে না, কুফুরি করে না, নিফাকি করে না, এটা তো করেই না, এগুলো তো সামান্য ইমানের অংশ, এটাও করে না, সাথে সাথে ফরজগুলো যথাযথ আদায় করে, মোস্তাহাবগুলো আদায় করে, হ্যাঁ এগুলো আদায় করে। এটাকে বলা হয় যে সে কোনোভাবেই অর্থাৎ এই ফরজ ওয়াজিবের সীমারেখা লঙ্ঘন করে না, ফরজ সীমা লঙ্ঘন করে না। এইটা হচ্ছে ইমান মুস্তাহাব, এটা হলো ইমান কামেল, এটার ইমান কামেল। এটার আরেক নাম হচ্ছে ইহসান, যেটা আমরা আগে পড়েছি, এটার নাম হচ্ছে ইহসান। এই পর্যায়ে সে চলে গেছে। এখন সে তার ইবাদতের ক্ষেত্রে, ওইটা তো দূরের কথা, অর্থাৎ কোনো কিছু গুনাহ তো দূরের কথা, সে শুধু উত্তরোত্তর আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি করে চলেছে। এটা হচ্ছে ইমানুল মুস্তাহাব ইমান বা পূর্ণ ইমান। এটা যে তার ইমানকে মুস্তাহাব দিয়ে পূর্ণ করে নিয়েছে, এটাকে বলা হয়। এই অবস্থায় গেলে সে শুধু বাড়াতে থাকে, ন্যাক আমল বাড়াতে থাকে, এবং সে মাকরু কাজ পরিত্যাগ করতে থাকে, এবং সে সন্দেহজনক কাজ থেকে সবসময় দূরে থাকে। এদেরকে কোরআনে কারীম বলা হয়, এদেরকে সাবিকুল খায়রাত, কল্যাণমূলক কল্যাণমূলক কাজ তারা প্রতিযোগিতাকারী, আমাদের সাহাবায়ে কেরাম এদের অন্তর্ভুক্ত ছিলেন। এরা হচ্ছে সাবিকুন বিল খায়রাত। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ছিলেন কিসে? সাবিকুন বিল খায়রাত, অর্থাৎ কল্যাণকামী প্রতিযোগিতাকারী। তারা এই মুহসিন পর্যায়ের লোক ছিলেন, তারা এই মুস্তাহাব ইমান পর্যায়ের লোক ছিলেন, এবং তারা এমন ইমানে পূর্ণ ছিলেন যাদের মুস্তাহাব আমল দেওয়া সেটা এমনভাবে সেই চতুর্দিক থেকে সিয়াজ মানির করেছেন, অপ্রতিরোধ্য একটা বেড়া দিয়েছেন যে তাদের মূল ইমানে আঘাত করার কোনো শক্তি নেই। কারণ মূল ইমানের মধ্যে আসে নাই। বাইরের জিনিস যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাইরের জিনিস সেটাকে দূর করে দেয়, ভিতরে ঢুকতে পারে না। তাদের কাছে কোনো শয়তানও প্রবেশ করতে পারে না, নফসে আম্মারাও সেখানে কাজ করে না, নফসে মুতমাইন্না হয়ে গেছে, এবং তার কর্মকাণ্ড থাকে সম্পূর্ণরূপে পরিবেষ্টিত, অর্থাৎ সেখানে কোনো রকমের আক্রমণ আসে না। এই পর্যায়ের তিন ধরনের লোকের কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহুম মিন ইবাদিনা, তারপর আমরা আমাদের কিতাবের ওয়ারিস বানাইলাম, অর্থাৎ কোরআনে কারীমের ওয়ারিস বানিয়েছে আল্লাহ তাআলা। কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমরা পছন্দ করিলাম তাদেরকে ওয়ারিস বানাই। অর্থাৎ কাদেরকে পছন্দ করছে? ইমানদার দিবে তা আল্লাহ পছন্দ করে নিয়েছে আগে থেকে। কি করছেন? তারা আবার তিন ভাগে বিভক্ত। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে কেউ আছে নিজের উপর জুলুম করতেছে। নিজের জুলুম করার অর্থ কি? আমরা প্রথম যেটা পড়েছি, একেবারে ইমানের সর্বনিম্ন স্তবকা যেটাতে আছে, আল ইমানুল মানিউ মিনাল খুলুদ ফিন নিরান, এমন ইমানের পর্যায়ে আছে যারা চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে মুক্তি পাইছে, কিন্তু জাহান্নামী হওয়া থেকে মুক্তি পায় না, চিরস্থায়ী জাহান্নামী মুক্তি পাইছে। তারা যালিমুন লিনাফসিহি, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যালিমুন লিনাফসিহি। ওয়া মিনহুম মুকতাসিদ, তাদের মধ্যে মাঝামাঝি পর্যায়ে আছে। কারা? তারা চিরস্থায়ী জাহান্নামী হয় নাই, আবার প্রতিযোগিতায় লিপ্ত হয় নাই। তারা কি করছে? মাঝামাঝি পর্যায়ে আছে। তারা ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলে, হালাল হারাম মেনে চলে, হ্যাঁ, তারা গুনার দিকে মোটেই যায় না। এরকম মানুষ হচ্ছে মুমিন, মধ্যম পন্থা, মুক্তাসিদ মুমিন জায়গাতে আছে। হ্যাঁ, আর ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, এর মধ্যে আরেক দল আছে। এই তিন দলের মধ্যে একদল যারা প্রতিযোগিতায় লিপ্ত আছে উত্তম কাজসমূহের মধ্যে। তাহলে প্রথম স্তরে হইল যে ব্যক্তি জালিম আছে, সে হইল মুসলিম, তার হচ্ছে মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান আছে। আর দ্বিতীয় স্তর হচ্ছে মোমেন, তার হচ্ছে ঈমান মুতলাক পূর্ণ ঈমান আছে। আর তিন নম্বর হচ্ছে মুহসিন, তার ঈমান হচ্ছে পূর্ণাঙ্গ হওয়ার পরেও মুস্তাহাব তার মধ্যে আছে, বাড়তি তার মধ্যে আছে। তাহলে ঈমানের তিনটি স্তর আমরা সবসময় জেনে নেব। এই ঈমানের তিনটি স্তরটা প্রতিটি মানুষের মধ্যেই পাওয়া যেতে পারে। আবার কোনো কোনো মানুষের মধ্যে শুধুমাত্র মুহসিন তারা হয়ে উপরে পৌঁছে গেছে, তারা নিচে নামে না। আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন তাদেরকে ভালোবাসেন। আমরা দুর্ভাগ্যবশত মুহসিন অর্থ সবসময় করে সৎকর্মশীল, এটা কিন্তু ঠিক না, এই অনুবাদটা ঠিক না। কারণ মুহসিন হচ্ছে যে ব্যক্তি সৎকর্মশীল, তো যে কোনো মানুষ হতে পারে। মুহসিন হচ্ছে সর্বোত্তম কাজকারী, সর্বোত্তম কর্ম সম্পাদনকারী, যে কোনো জিনিসের সর্বোত্তমটা সম্পাদনকারী। যেন সালাত আদায় করছে সর্বোত্তমটা, সেটা কি? ইহসান, ইবাদতের, আল্লাহকে হয় মুশাহাদাতে না মুরাকাবাতে, আল্লাহকে দেখছে না আল্লাহ তাকে দেখছে, দুইটার মধ্যে সে আছে, এটা হচ্ছে সর্বোত্তমটা। সে যখন আমল করে, জবে করে, উত্তমভাবে জবে করে, সে যখন মানুষের সাথে কথা বলে, উত্তম স্বরে কথা বলে, যখন মানুষের সাথে আদান প্রদান করে, উত্তমভাবে আদান প্রদান করে, সে মুহসিন পর্যায়ের মানুষ।
মোহসেন পর্যায়ের মানুষ। তো ওই পর্যায়টা হচ্ছে সবচেয়ে ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত পর্যায়। এবং ওইটা যদি কোনো কেউ যায় ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, সে তাদের পর্যায়ে পৌঁছে যাবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ নেককার বান্দা, ওদের এই পর্যায়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এটা হচ্ছে ওই সর্বোচ্চ পর্যায় ইমানের। এরপরে আছে যারা ফরজ ওয়াজিব সীমারেখা মেনে চলে, হারামের দিকে তাকায় না, হারাম কাজ করে না, কিন্তু তারা কখনো এর নিচে নামে না। এরা কারা? এরা হচ্ছে ইমানের ওয়াজিব পর্যায়ে, এটা থাকতেই হবে, এটা থাকাটা। তবে এইটা থাকলে সে কী করবে? জাহান্নামে যাবে না। এটা থাকলে জাহান্নামে যাবে না। আরেকটা পর্যায়ে আছে, নিচের পর্যায়ে, এটা ইমানের একটু আছে, দিকি আছে, গুনাহ করে, মাঝে মধ্যে ছাড়ে গুনাহ, কিন্তু শিরিক করে না। অর্থাৎ কোনো আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া কারো কাছে শিরিক করে না, কুফরি করে না, ফাঁকি করে না, কিন্তু সে ইমান আছে, সালাতও আদায় করে বা কিন্তু মাঝে মধ্যে গুনাহ করে ফেলে। এরা হচ্ছে নিম্ন পর্যায়ের। এদেরকে বলা হয় মুতলাকুল ঈমান। তার মধ্যে নামমাত্র ঈমানটা আছে, নামমাত্র ঈমান আছে। এটা কিন্তু কাঙ্ক্ষিত মান নয়। ঈমানদার এটা কাঙ্ক্ষিত মান হতে পারে না। ঈমানদারের কাঙ্ক্ষিত মান হবে নবী, সিদ্দিক, সালেহ বা শহীদ, এদের মর্যাদা 4টি মর্যাদা চলে যাবে। না হলে অন্তত এমন পর্যায়ে যাবে যে কখনো যে পর্যায়ে যাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন সাহাবী বললেন, যে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমাকে এটা ফরজ করছে, এটা ফরজ করবো, হ্যাঁ 5 ওয়াক্ত সালাতের কথা বললেন। রাসূল সাহাবী যাওয়ার সময় বললেন যে আমি হচ্ছে বাড়াবো না, কমাবো না। রাসূল কি বলেছেন? আফলাহা ইন সাদাকা, সত্যবাদী যদি হয়ে থাকে, তো এই সত্যবাদীরা পালন করে, তাহলে আফলাহা, জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। কারণ জান্নাতে যাওয়া বাধা দেওয়ার মতো কিছু তার মধ্যে নেই, বাধা দেওয়ার মতো কিছু নেই। কিন্তু যে ব্যক্তি ঈমান এনেছে, তাহলে জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে মুক্তি পেয়ে গেছে, কিন্তু এখন জান্নাতে যাওয়ার বাধা হয়ে গেছে তার গুনাহগুলো। তাহলে জান্নাত বাধা হচ্ছে গুনাহগুলো। তো গুনাহগুলো বাধা হয়ে যাওয়ার কারণে জান্নাত তার ত্বরান্বিত হচ্ছে না, দেরি হচ্ছে, কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। ঈমানের স্তরগুলি না বুঝার কারণে আজ অনেক জায়গাতে সমস্যা হচ্ছে। অনেকেই বলতেছে যে একবার কবিরা গুনাহ করলে আর কোনোদিন জাহান্নামে বেরোতে পারবে না। এটা এই জন্য সে ঈমানের স্তরগুলি বুঝে নেয়। ঈমানের স্তরগুলো রয়েছে, এটা যদি বুঝতে পারতো, অনেক হাদিসের ব্যাখ্যা তার কাছে সহজ হয়ে যেত। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমান নাই অথবা তার ঈমান বেরিয়ে যায়, এবং অনেকগুলো হাদিস আছে যেগুলোতে কবিরা গুনার কারণে ঈমান বেরিয়ে যাওয়ার কথা হয়, তখন সে বুঝতে পারতো সহজেই যে না, আসলে এই বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে কোনটা বেরিয়ে গেছে, কামাল ঈমান চলে গেছে, তার ওয়াজিব ঈমান চলে গেছে, কিন্তু মুতলাকুল ঈমানটা তার রয়ে গেছে। এই জন্য তাকে তখনই কাফের হয়ে যাচ্ছে না। কেউ গুনাহ করলেই কাফের হয়ে যায় না, গুনাহ করলেই তার ঈমান একেবারে চলে যায়নি। আর যেহেতু একেবারে চলে যায়নি, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকার কোনো প্রশ্নই আসে না। আশা করি আমরা বিষয়টা বুঝেছি, এবং এইভাবে বুঝতে পারলে এই আকীদার এই অংশটা ভালো করে বোঝা যাবে ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটি টপিকে পড়বো। আমরা ইনশাআল্লাহ কিছু টপিক একসাথে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আরেকটা টপিক কি? ইস্তিসনা ফিল ঈমান। ঈমানের মধ্যে কি ইনশাআল্লাহ বলা যাবে কিনা, ঈমানের মধ্যে ইনশাআল্লাহ বলা যাবে কিনা, এই মাসালাটা এক আগের মাসালার সাথে জড়িত। যদি আমরা এটা আলোচনা করেছি কিনা আমার মনে নেই। ঈমানের মধ্যে ইনশাআল্লাহ এই জন্য বলা যাবে কি যাবে না, এটার সাথে একটা বিরাট হুকুম জড়িত রয়েছে। কি? যে কে ঈমান, যারা ঈমানকে বলবে যে ঈমান হচ্ছে একটা জিনিস, তারা কখনো ঈমানের মধ্যে ইস্তিসনা জায়েজ মনে করে না। ঈমান একটা জিনিস যারা বলছে, তারা কখনো ঈমানকে একটা জিনিস জায়েজ মনে করবে না। কেন ঈমানকে একটা জিনিস জায়েজ মনে করে না? তারা ঈমানকে কেন জায়েজ মনে করে না? কেন? কারণ একটা জিনিস চলে গেলে, একটা জিনিস যদি কেন ইনশাআল্লাহ বলি, আল্লাহ চাহে তো, তাহলে বোঝা গেল আমি সন্দেহের মধ্যে আছি। একটা জিনিস বললে সন্দেহের মধ্যে আছে মনে করতে হবে। ঈমান একটা জিনিস যারা বলেছে, আমরা একটু পুরো এটা জানিয়েছি আপনাদেরকে, ঈমান একটা জিনিসের নাম নয়। কারণ কোরআন হাদিসের অসংখ্য ভাষ্য, ঈমান হচ্ছে মুরাক্কাব, অনেক জিনিসের নাম। 5টা জিনিস দিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, 5টা জিনিসের একসাথে হলে ঈমান হয়। তো ঈমান কোনো একটা একক জিনিসের নাম নয়। যারা বলে ঈমান হচ্ছে একক জিনিস, তাদের কাছে ইনশাআল্লাহ বলা যাবে না। ঈমানের পরে আমি ইনশাআল্লাহ ঈমানদার, এটা বলা যাবে না। আমাদের কাছে এটা বলা যাবে। আমাদের কাছে এটা কেন বলা যাবে? কারণ আমরা বলি যে ঈমানের অনেকগুলো শাখা আছে, ঈমানের অনেকগুলো অংশ আছে। তো ঈমানের অংশগুলো সব আমি পালন করতে পারি নাই। ঈমানের অনেকগুলো আমল আছে, আমি আমল পালন করতে পারি নাই। আমরা আমলকে ঈমানের অংশ মনে করি। তো যেই ব্যক্তি আমলকে ঈমান অংশ মনে করে, ঈমানকে শাখা প্রশাখাযুক্ত মনে করে, সে ইনশাআল্লাহ বলতেই পারে। কারণ সে মনে করে যে আমি তো অনেকগুলি, আল্লাহ চাহে তো, যারা কিছু করছি কিছু করি নাই, আল্লাহর উপর ছেড়ে দেই, আল্লাহ যেন কবুল করে। আমি কোনোটা পরিপূর্ণভাবে করতে পারছি, নিজের উপরে জোর করে দাবি না করি যে আমি বড় কিছু হয়ে গেছি, হ্যাঁ আমি সব কিছু জানি, বা আমি সব বড় ঈমানদার হয়ে গেছি, দাবি না করি, বরং আল্লাহর উপর ছেড়ে দিই। এই জন্য বলে ইনশাআল্লাহ, এই জন্য তারা ইনশাআল্লাহ বলে।
আর দ্বিতীয় আরেক কারণ তারা ইনশাআল্লাহ বলে, সেটা হচ্ছে যে তারা জানে যে এ কোনো কোনো সত্য যেটা বাস্তব জিনিস যেটা ঘটেছে এটার মধ্যে ইনশাআল্লাহ বলা যায়, তারা এটা বিশ্বাস করে। কারণ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে সত্য পরিণত করেছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া, অবশ্যই আল্লাহ তাআলা রাসূলের স্বপ্নকে সত্য পরিণত করেছেন। লা তাদখুলুল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিন, অবশ্যই তোমরা মসজিদ হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ, নিরাপত্তার সাথে তোমরা প্রবেশ করবে। ইনশাআল্লাহ কেন বলা হয়েছে? এটা হচ্ছে এটার নাম হচ্ছে যে তায়াম্মুনান বা তাবাররুকান, বরকতের জন্য আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। এখানে কোনো সন্দেহের কোনো কিছু নেই। তো সন্দেহ না হলেও ইনশাআল্লাহ ব্যবহার করা যায়। দুটি কারণেই আমরা ইনশাআল্লাহ ব্যবহার করা জায়েজ মনে করি, আনা মুমিন ইনশাআল্লাহ বলা যায়। আরেকটি কারণ হচ্ছে যে ঈমান ইনশাআল্লাহ বলার আরেকটি কারণ হচ্ছে যে ঈমানের সর্বশেষ পরিণতি কী হবে। আমি তো মুমিনদার বলে জান্নাতি বলি ফেলে তো ঠিক না, আমার পরিণতি কীভাবে আমি জানি না, আল্লাহর উপর ছেড়ে দিই। এই জন্য বলতে হবে আনা মুমিন ইনশাআল্লাহ। তিনটি কারণে মানুষ উল্লেখ করে থাকেন যে ইনশাআল্লাহ বলা যাবে। কিন্তু যারা বলে যে ঈমান একটা জিনিস না, তারা ইনশাআল্লাহ বলে না, বলে ইনশাআল্লাহ সন্দেহকারী হয়ে যাবে, সন্দেহকারী হলে বলা যাবে না, তারা এটা বলে। এই জন্য আশায়রা, মাতুরিদিয়া বা মুতাজিলা, খারেজি, কারামি সবাই এরা যদি একটা বলে, তারা বলে ইনশাআল্লাহ বলা যাবে না। কিন্তু ইনশাআল্লাহ বলা আমরা দেখতে পাচ্ছি সলফে সালেহীন থেকে ইনশাআল্লাহ বর্ণনা আছে, তারা সলফে সালেহীন তারা ইনশাআল্লাহ বলতেন। তবে কোথায় বলতেন এটা? ইনশাআল্লাহ তারা বলতেন ঈমানুল মুতলাকে, অর্থাৎ মধ্যম পন্থার ঈমানে যে আছেন, যে স্টেজে আছেন মধ্যম পন্থা বা এর উপরের পর্যায়ে, মধ্যম এবং তার উপরের পর্যায়ে, দুটার মধ্যে মধ্যম স্তর যেখানে তারা ঈমানের পর্যায়ে আছেন অথবা ইহসান পর্যায়ে, সেখানে তারা ইনশাআল্লাহ বলে। কেন? আমি তো করছি, ফরজটা আদায় করছি, নফলটা হারাম পরিত্যাগ করছি, আমার এইটার এখন পরিপূর্ণ হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা কোথাও, এটা আমি টেনশানে আছি। আর উপরে যে আছে সাবিকুম বিল খায়রাত, কল্যাণের কাজে লিপ্ত আছে, যে আরও বেশি মহসিন পর্যায়ে চলে গেছে, সেও টেনশানে থাকে যে আমার কি, কারণ ঈমান বাইনে খাওয়া রাজা, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান, সে দুজনের টেনশনের মধ্যে থাকতে থাকতে তারা চিন্তা করে যে আমার আল্লাহ চাইতো আল্লাহ ভরসা করে সেটা বলে, এবং তারা কোনো সন্দেহ করে এটা বলে না। দুইটার মধ্যে এই ঈমানের এই পর্যায়ে এসে মুতলাক ঈমানুল মুতলাকে, অর্থাৎ পরিপূর্ণ ঈমানের মধ্যে সে ইনশাআল্লাহ বলতে পারে, কারণ ঈমানের মধ্যে অনেকগুলো শাখা তখন আসে। কিন্তু ঈমানের যে স্তরটা নিচে আছে, যেটাকে বলেছি আমরা নামমাত্র ঈমান, যেটা মুসলিমদের পর্যায়ে, নামমাত্র ঈমান, সেখানে তারা ইনশাআল্লাহ বলে না। এই জন্য কোনো আনা মুসলিম ইনশাআল্লাহ বলা যাবে না, কারণ মুসলিম এইটুকু লাগবেই, এটুকু না সে ইসলামে প্রবেশ করতে পারে না, এটুকু জাজম করতে হবে, দৃঢ় করে করতে হবে। এখানে কোনো ব্যক্তি ইনশাআল্লাহ বলতে পারে না। তখন এই জন্য এটা বলছি যে আনা মুমিনুন ইনশাআল্লাহ বলতে পারবে, কিন্তু আনা মুসলিমুন ইনশাআল্লাহ বলতে পারবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেন আনা মুমিনুন ইনশাআল্লাহ বলার অর্থ হচ্ছে আমি পূর্ণ ঈমানদার এটা দাবি করছি না, কারণ আল্লাহ জানে কতটুকু কবুল হয়েছে না হয়েছে, আল্লাহ জানে আমার শেষ কী হবে, আল্লাহ জানে আমি কি ঈমানের সমস্ত দাবি আদায় করতে পারছি কিনা, আমি ঈমানের যে আরকানগুলো, বিশেষ করে আমলগুলি ঠিকমতো করতে পারছি কিনা, আমি টেনশানে আছি। এই জন্য হচ্ছে ঈমান আনামু ইনশাআল্লাহ বলবে। আর যে ব্যক্তি এর নিচে চলে গেছে, যে ব্যক্তি শুধুমাত্র নামমাত্র ঈমানে আছে, নামমাত্র ঈমানের স্টেজটা আমরা বলছি মুসলিমের স্টেজ, অর্থাৎ ইসলামে ঢুকার পথ প্রথম, সেখানে ইনশাআল্লাহ বলার অর্থ হচ্ছে আমার তো তাহলে কিছুই নেই, সেখানে ইনশাআল্লাহ বলা যাবে না। অর্থাৎ আনা মুসলিমুন ইনশাআল্লাহ বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুতলাকুল ঈমানের পর্যায়ে, নামমাত্র ঈমানের পর্যায়ে। সেখানে কোনো রকমের ইনশাআল্লাহ বলা দরকার, এটাকে জোর করে নিতে হবে যে আমি ইসলাম গ্রহণ করছি, এটা ঘোষণা দিতে হবে আল্লাহর কাছে, সেটা দাবি করতে হবে আল্লাহ ইসলাম গ্রহণ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, মানে এটা তখন বলতে হবে। এখানে আর ইনশাআল্লাহ বলা যাবে না, সেখানে সেই অংশে আর ইনশাআল্লাহ বলা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ইনশাআল্লাহ বলা যাবে। তবে ইনশাআল্লাহ বলা ওয়াজিব ফরজ কেউ মনে করে নাই, এটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ বলা ওয়াজিব ফরজ মনে করে না। এই জন্য কোরআন ও হাদিসে কোথাও ইনশাআল্লাহ বলাকে ওয়াজিব ফরজ বলা হয়নি, বরং এটা হচ্ছে শেয়ার মুসলিমিন, যারা মনে করে যে যারা উপরের স্তবকা ঈমানদার আছে, তারা বেশি ভয় করে আল্লাহকে, তারা বেশি ইনশাআল্লাহ বলে। আর যারা এই স্তবকা পৌঁছে নেয়, তারা ইনশাআল্লাহ বলবে না, তারা বলবে না। অর্থাৎ সাধারণ ঈমানদাররা ইনশাআল্লাহ বলে, তাদের ইনশাআল্লাহ না বলে তাদের ঈমানে কোনো খলল হবে না, এবং তারা জাজম করবে, দৃঢ় করবে যে আমার ঈমান আছে। সাধারণ ঈমানদাররা যারা, তারা ইনশাআল্লাহ বলবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার নবীকে শিখিয়ে দিয়েছেন, নবী তো সর্বোচ্চ পর্যায়ের ঈমানদার, মুহসিন সবই, এই জন্য তাকে শিখিয়ে দিয়েছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশা আল্লাহ, যে আপনি কোনো কিছুকে সম্পর্কে বলবেন না আগামী দিন এটা করব, বলবেন আগামী দিন ইনশাআল্লাহ এটা করব। এই জন্য আল্লাহ তাআলা এক নবীকে এ ব্যাপারে তিরস্কারও করেছেন। তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি যখন বললেন যে তার সন্তান আসবে, তিনি সমস্ত তার স্ত্রীদের কাছে গেলে, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য সন্তান আসে নাই। আল্লাহ বলছেন
ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আমি সুলাইমানকে পরীক্ষা করেছি, ফেতনায় ফেলেছি, তার কুরসির উপরে একটা যাসা শরীর বেশি, শরীরটা খুব বিকলাঙ্গ একটা শরীর, অর্থাৎ সে এমন একটা সন্তান লাভ করেছে, সন্তান তার আর কোনো সন্তান হয়নি, একটাই সন্তান হয়েছে এবং সেটাও বিকলাঙ্গ। সুম্মা আনাব, তিনি ফিরে আসলেন এই ইনশাআল্লাহর কারণে। কারণ তারা সর্বোচ্চ পর্যায়ে, সেখানে তাদের ইনশাআল্লাহ করাটা হচ্ছে ঠিক ছিল, তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কিন্তু যারা সাধারণ নামমাত্র মুসলিম তারা ইনশাআল্লাহ বলবে না, কারণ তারা তো এখন ইনশাআল্লাহ বলা কিছু না, তারা জাজম যে এটুকু না থাকলে মূল সম্পত্তি নাই, অর্থাৎ তাদের মুতলাকুল ইমানে নাই, তারা ইমানের মোত্তাকে যাবে কোত্থেকে, উপরের পর্যায়ে বুঝতে পারে না, সন্দেহ করার জায়গা তাদের আর এখন নাই। এটা এই জন্য যারা মুতলাকুল ইমান না মাত্র ইমানে আছে, যারা মুসলিম পর্যায়ে আছে, যেটাকে বললাম সর্বনিম্ন পর্যায়ে আছে, এখানে তারা ইনশাআল্লাহ বলবে না কেউ, কিন্তু এর উপরের পর্যায়ে সবখানে ইনশাআল্লাহ বলতে পারবে। তবে ইনশাআল্লাহ বলাটা ওয়াজিবও নয়, ফরজও নয়, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের শেখ এখানে বুঝাতে চেয়েছেন, শেখ মোহাম্মদ ইউসরি, যে ইসলাম ইমানের ক্ষেত্রে কি ইস্তেসনা করা যাবে কিনা, ইমানের ক্ষেত্রে ইস্তেসনা করা যাবে কিনা, ইমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা যাবে কিনা, এই মশলাটা আমরা বুঝে নিয়েছি। আমরা দেখতে দেখতে শেষ মাথায় চলে এসেছে আলোচনা। এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করতে চাই, এটা হচ্ছে কবিরা গুনাহকারীর বিধান কি, কবিরা গুনাহকারী কি ইমানদার থাকবে কি থাকবে না, এই মশলা অনেক জটিল মশলা। কেন এইটা নিয়ে যত মতভেদ হয়েছে এখনও হচ্ছে, এবং প্রথম ফেরকা যেগুলি বের হয়েছে এগুলোর মধ্যে একটা হচ্ছে খারেজি, একটা হচ্ছে মুতাজিলি। এরা কিন্তু সবাই এই কবিরা গুনাহ নিয়ে বের হয়ে গেছে, কবিরা গুনাহ ইমানদার নয় তারা বলতে থাকে। এই বিষয়টা আরও লম্বা আলোচনার দাবি রাখে। আজকের মতো আমরা আলোচনা এখানে সমাপ্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।